বাচ্চাদের থেকে বড়রাই মনে হয় এই শব্দে বেশি একটু আকর্ষিত হয়েছিল। তারপর বাচ্চা নিয়ে যখন গেল তখন তো আর সেখান থেকে নিরাশ হয়ে আসার কোনোই কারণ নাই। প্রথমে আমি দূর থেকে ম্যাজিক প্যারাডাইসটা দেখেছিলাম পাহাড়ের উপরে উঠে। যখন সে পাহাড়ের উপর থেকে পুরো ম্যাজিক প্যারাডাইসটা দেখা যাচ্ছিল, এত ভালো লাগলো, তাই পাহাড় থেকে নেমে আগে চলে যাচ্ছিলাম ম্যাজিক প্যারাডাইসটা নিজের চোখে একদম সেখানে যে পুরোটা ঘুরে ফিরে দেখবো এই কারণে। তো যাই হোক, আমাদের সাথে আরও অনেকেই আছেন। আমরা যেহেতু ঠিক দুপুর 2টোর মধ্যে গিয়েছিলাম, কারণ আমরা অনেকটা জায়গায় ঘুরেছি। ঘুরে ফিরে পাহাড়ের উপর থেকে যখন এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, সেখানে না যেয়ে কি আর পারা যায়। তাই তো এখানে চলে গেলাম। আর এইখানে দেখেন কত মানুষজন ছবি তুলছে, টিকটক করছে, ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এখানে 300 টাকা টিকিট করে, দুটো টিকিট 600 টাকা দিয়ে নিয়ে মা ছেলে দুজন প্রবেশ করলাম। তো টিকিটের দাম একটু বেশি হলেও সেখানে যে আসলে কেউ নিরাশ হবে না। 300 টাকার এই টিকিটের মধ্যে কিন্তু আবার যে কোনো দুটা রাইডে ওঠা যাবে, কিন্তু এর চেয়ে বেশি রাইডে উঠতে হলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। তো যাই হোক, মা ছেলে দুজনে মিলে সেখানে যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আগে ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যা কিছু দেখা যাচ্ছে সব কিছুই মানে খুবই ভালো লাগছে, কি বলবো, মনে হচ্ছে একের ভিতরে সব পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঠিক দুপুর হয়, মানুষজনের সংখ্যা কিন্তু একটু কম ছিল, কিন্তু যখন আস্তে আস্তে মানুষজন আসা শুরু করলো, মানে বিকেল হওয়ার পর কিন্তু মানুষজন আসা শুরু করলো। আমরা কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত ছিলাম। আর এই যে দেখেন, গেম জোনটা আমার কাছে এত ভালো লেগেছে। ছেলেকে বললাম কোনো একটা গেম খেলতে চায় কিনা, কিন্তু সে কিছুই খেলবে না। তারপর আমি ভাবলাম যে টিকিটে যেহেতু দুটো রাইড আছে, সেই দুটো রাইডের সাথে কি এই গেম জোনটাও আছে কিনা। তখন তাদের জিজ্ঞেস করলাম, তারা তো বলল গেম খেলতে হলে আলাদা টিকিট কাটতে হবে। গেমের টিকিটটা একটু বেশিই ছিল আমার কাছে মনে হয়েছিল। তো যাই হোক, এই গেম জোনের পাশেই ছিল চিড়িয়াখানার মতো একটা জায়গা। আর এখানে আসার আগে দূর থেকে কিন্তু এমন একটা শব্দ পাওয়া যায়, আর সেই শব্দের কারণে সবাই কিন্তু উৎসাহ হয় যে এই জায়গাটায় যাব। আমিও যেমনটা করেছিলাম, সেখানে যে শুধু এই শব্দটার জন্য যাওয়া। সমতল থেকে পাহাড়ে উঠেছিলাম, তারপর এখন আবার সমতলে নেমে যাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে কি আছে দেখার জন্য দু একজন মানুষ দেখা যাচ্ছিল। তারপর যেয়ে দেখি ছোট বাচ্চাদের খেলার জায়গা। তো সেখান থেকে উঠে চলে আসলাম। সামনে এগিয়ে আসতেই দেখি ফ্রি ম্যাজিক। দেখুন, এভাবে অনেকক্ষণ যাবত আমি ম্যাজিক দেখলাম, তো ভালোই লেগেছে। আর এটা কিন্তু ছিল কুমিল্লায় বেশ কয়েকটা জায়গায় আমি ঘুরেছি, আমার বেশ ভালো লেগেছে। আমার তো খুব আফসোস হচ্ছিল, যদি কুমিল্লাতে 2-1 দিন থাকতে পারতাম তাহলে হয়তো আরো অনেক কিছুই দেখতে পেতাম। তারপরও যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ শুকুর করি। যাই হোক, এই